সবুজের মাঝে পাখিদের কলতান, শিক্ষাদানের অভিনব উদ্যোগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেষ্টা, গাছের ছায়ায় বেড়ে উঠছে আগামীর প্রজন্ম। যেখানে গাছের ছায়ায় পড়ে শিশু, সেখানেই গড়ে ওঠে প্রকৃত মানুষ। কথাটির নিটল বাস্তব রূপ যেন বাঁকুড়া জেলার ইন্দাস চক্রের বাগমারি প্রাথমিক বিদ্যালয়। সবুজ গাছগাছালিতে ঘেরা, পরিচ্ছন্ন এবং উদ্ভাবনী পাঠদান পদ্ধতিতে সমৃদ্ধ এই বিদ্যালয় আজ শুধুই শিক্ষার মন্দির নয়, পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকলেই চোখে পড়ে সারি সারি ছায়াদানকারী গাছ, ফুলে ভরা বাগান আর ছাত্রছাত্রীদের উচ্ছ্বসিত কণ্ঠ। সবুজ পরিবেশে পড়াশোনা যেন এক নতুন অনুভূতি এনে দেয় শিশুদের মধ্যে। এই উদ্যোগের মূল কারিগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই। ছোটবেলা থেকেই গাছের প্রতি প্রেম যার হৃদয়ে, তিনিই চেয়েছিলেন এখানে এমন একটি স্কুল গড়ে তুলতে যেখানে বইয়ের পাতার পাশাপাশি প্রকৃতির সঙ্গেও পরিচয় হবে ছোটদের। প্রধান শিক্ষক জানান, আমি বিশ্বাস করি প্রকৃতিকে ভালো না রাখলে আমাদের ভবিষ্যৎও ভালো হবে না। তাই স্কুলের ফাঁকা জায়গা পেলেই গাছ লাগাই, সেই গাছের ছায়াতেই বেড়ে উঠুক আগামী প্রজন্ম। এই ব্যতিক্রমী পরিবেশের স্বীকৃতিও এসেছে ইতিমধ্যে। রাজ্য সরকারের পক্ষ থেকে বাগমারি বিদ্যালয়কে উপহার হিসেবে দেওয়া হয়েছে একটি আধুনিক স্মার্ট ক্লাসরুম এবং সাবমার্সিবল পাম্পের সুবিধা। এর ফলে যেমন পাঠদান হয়েছে উন্নত, তেমনি বিদ্যালয়ে পানীয় জলের সমস্যাও অনেকটা মিটেছে। স্যারের ভূমিকা আছে এবং ছেলেরা খুব পরিশ্রমী, যা বলে সব শুনে নিজেরাই এসে করবে, আমাদের কোনো জোর করতে হয় না। ঠিক আছে, নিজেরাই বাথরুম পরিষ্কার মোটামুটি করে, আমরা হেল্প করি, জল দেওয়া, গাছে সব করতে হয়। খাটালি প্রচুর, স্কুলে পড়াশোনার থেকে এগুলো বেশি অনেক প্রচুর খাটালি। ছেলেরা এখানে শিখে অনেক কিছু, নিজে নিজে কাজ করার যে একটা চেষ্টা আছে তাদের মধ্যে এখন থেকে, এই শিশু বয়স থেকে তাদের মধ্যে গড়ে উঠছে কী করে পরিশ্রম করতে হবে। বড় হলে তাদের অলসতার জিনিসটা থাকবে না। এর জন্য এইসব ভেবে চিন্তে আমরা এইসব কিছু স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটা খুব সুন্দর রাখার চেষ্টা করি। সার্বিক পরিবেশটা আমাদের খুব সুন্দর, শিক্ষা দীক্ষা থেকে শুরু করে স্কুলের পরিবেশ, গাছগাছালা, এটা মানে যেমন রবীন্দ্রনাথ যেভাবে ভাবতেন না, শান্তিনিকেতনে যেভাবে হয় না, খোলা মনে যে এই পড়াশোনাটা হয়, শিক্ষাটা হয়, সেটা এভাবে আমরা ছেলেদেরকে চেষ্টা করি যাতে দরকার। শুধু গাছপালা বা পরিকাঠামোই নয়, পরিবেশ সচেতনতার পরিধি আরো বাড়িয়ে বিদ্যালয়ে পাখি রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ছোটরা যাতে প্রকৃতির সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারে, সেই ভাবনাই রয়েছে এর পেছনে। এই উদ্যোগে পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ক্লাসরুমেও এসেছে প্রাণ চাঞ্চল্য। স্কুলের দুজন শিক্ষক জানালেন, ছোট ছোট পড়ুয়ারা নিজেরাই স্কুলের পরিবেশকে পরিচ্ছন্ন করে রাখছে, আমরা শুধু তাদের গাইড করছি। আর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা এক্ষেত্রে অনেক। দেখুন, আমাদের যে স্যার মিরাজ স্যার, তিনি আমাদের স্কুলের পিআইসি, তিনি যে নিজের হাতে সব তৈরি করেছেন। ঠিক আছে, এগুলো কিন্তু মানে আর 5টা স্কুলে দেখতে পাবেন না, পেলেও খুব কম। তিনি নিজে যে কঠোর পরিশ্রম, ঠিক আছে, এবং স্যারের যে একটা একগ্রতা, ঠিক আছে, স্কুলের প্রতি যে সময় তিনি ব্যয় করেন, ঠিক আছে, আমার মনে হয় যে তিনি ফ্যামিলির চেয়ে মানে স্কুলের সময়টা এখানে বেশি কাটান। এখানে নিজের যেন প্রাণটা এখানেই তিনি দিয়ে দিয়েছেন, যার ফলে আমাদের স্কুল এত সুন্দরভাবে সেজে উঠেছে এবং একটা মানে দৃষ্টান্ত। এলাকার এক বাসিন্দা ফিরোজ মণ্ডল জানালেন, শুধু স্কুলের পরিবেশই নয়, স্কুলের প্রধান শিক্ষক গোটা গ্রামটার পরিবেশই বদলে দিয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস এখানে বেশি, আর সেখানকার মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। পরিবেশটা দেখুন, শুধু স্কুলটা নয়, উনি গোটা গ্রামের পরিবেশ কিন্তু পরিবর্তন করে দিয়েছেন। এসছি কিছু অন্য গ্রাম থেকে ছেলে এখানে এসে ভর্তি হয়েছে, কিন্তু এখানে গ্রামের পরিবেশ তো যেটা হয়েছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে যে প্লাস্টিকের যে যথেচ্ছ ব্যবহার, সেটাকে বন্ধ করা হয়েছে, বা রাস্তাঘাট পরিচ্ছন্নতা করা হয়েছে। স্কুলে যেসব গাছপালা লাগিয়ে ছেলেদের মনের মধ্যে যে একটা ভাবাবেগ বাচ্চাদের, সেটা উনি আনতে পেরেছেন 100% একবারে। মানে ছেলেরা যে অন্যায় বা এইসব গাছ ছেঁড়া, ফুল ছেঁড়া আগে যে একটা ছিল, সেখান থেকে পুরো সরে এসেছে ওরা এখন এই ফুল গাছ বা গাছ ওদের জীবন বাচ্চাদের, সেটা উনি করতে পেরেছেন। মানে সম্পূর্ণ উনি সাকসেসফুল শিক্ষক একজন। এবং সমাজে বিভিন্ন রকম কাজ উনি করেন, বা গ্রামের বা পাশাপাশি গ্রামে তো কোনো বিপদ আপদ বা এইসবেতে উনি আছেন, কোনো আনন্দ অনুষ্ঠানেতেও আছেন।
বা পরিবেশ যে ভারসাম্য যে রক্ষা, যে এই ধরুন পাখি কমে যাচ্ছে, এটা পরিবেশের ভারসাম্য একটা খারাপ হচ্ছে, সেটা উনি কিন্তু মাথার মধ্যে উনি নিয়েছেন। তার জন্য পক্ষী নিবাস তৈরি করেছেন। আর তাছাড়া দেখুন যে পথ কুকুরদের যে খাবার ব্যবস্থা, এটা কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে পথ কুকুরদের মিড ডে মিলের খাবার দিতে হবে। সেটা উনি কিন্তু 5 বছর 7 বছর আগে ভেবেছেন, বুঝতে পেরেছেন? তাহলে অন্য বা যেটা যা উনি তৈরি করছেন সেটা একটা সুদূর প্রসারী বা আরও সেটা চতুর্দিকে সেটা প্রভাব পড়ছে। যে স্কুলের যে পরিবেশ দেখুন, এইখান থেকেই কিন্তু বহু স্কুল শিক্ষা পেয়েছে, এটা আমার মনে হয়েছে আর কি। গ্রামের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেন তারা এক কথাতেই বলবেন যে উনি কতটা প্রিয়। হ্যাঁ, উনি সবারই অন্তরের অন্তঃস্থলেতে আছেন। হ্যাঁ, কোনো সন্দেহ নেই প্রতিটি মানুষের কাছে। এই বিদ্যালয় প্রমাণ করে দিয়েছে শিক্ষা মানে কেবল পাঠ্য বই নয়, প্রকৃতিকে জানাও এক বড় পাঠ। পরিবেশ প্রেম, পরিচ্ছন্নতা এবং আন্তরিক শিক্ষাদান, এই তিনের মিলনেই তৈরি হয়েছে শিক্ষণীয় এক পরিকাঠামো, যা গোটা রাজ্যের অন্য স্কুলগুলির কাছেও হতে পারে অনুপ্রেরণা। বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের সবুজ যাত্রা আজ বার্তা দিচ্ছে সবুজ বাঁচলে ভবিষ্যৎ বাঁচে, আর সেই ভবিষ্যৎই গড়ে উঠছে গাছেদের স্কুলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।